আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা শিখছি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং প্রয়োজনীয় এআই টুলস গুগল জেমিনি। গুগল জেমিনি কোর্সের আজকে আমাদের তৃতীয় পর্ব এবং আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে এআই টুল ব্যবহার করে প্রযুক্তির সকল জটিল ও কঠিন কাজকে সহজ করা। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছে আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। আজকের পর্বে গুগল জেমিনি এআই দিয়ে কিভাবে নিজের কাজগুলোকে করিয়ে নেব এবং প্রযুক্তির সকল জটিল এবং কঠিন কাজকে সহজ করার যে পদ্ধতি, এই সবগুলো বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করব। এআই নিয়ে আজকে কিন্তু চমৎকার কিছু শিখতে যাচ্ছেন। তো গুগল এআই জেমিনিকে দিয়ে আমরা শুরুতে যে কাজটি করব সেটি হচ্ছে, ধরুন আমার কাছে এরকম একটা ছবি আছে, এটা কিন্তু ছবি। তো আমি চাচ্ছি এই ছবি থেকে লেখাটাকে আলাদা করব। সেটা কিভাবে করব? সেটা আমরা গুগল জেমিনি দিয়ে করব। তো এই ছবিটাকে আমি গুগল জেমিনিতে অ্যাড করে নিচ্ছি। গুগল জেমিনিতে ছবিটি অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই যে প্লাস অপশন একটা ক্লিক করে দেব এবং এখান থেকে আপলোড ফাইলের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটারের ফাইলগুলো কিন্তু শো করবে। তো আমি এখান থেকে এই ফোল্ডারে চলে যাচ্ছি এবং এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে এখানে ওপেন একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই ছবিটি কিন্তু গুগল জেমিনিতে অ্যাড হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই ছবির মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটাকে কনভার্ট করে টেক্সটে পরিণত করে দিতে হবে। তো আমি এখানে লিখে দিলাম ফটো টু টেক্সট। লিখে আমি এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ছবির মধ্যে যে লেখাটা ছিল সেই লেখাটাকে কিন্তু গুগল জেমিনি এই যে দেখেন টেক্সটে রূপান্তর করে দিল। তার মানে আমি একটা দিয়ে দেখালাম, এরকম যে কোনো ছবি আপনি গুগল জেমিনিকে আপলোড করে দিবেন এবং নিচে বলে দিবেন যে তুমি আমার এই ছবির মধ্যে যে লেখাগুলো আছে সেগুলোকে টেক্সটে রূপান্তর করে দাও। জাস্ট এই কথাটা লিখতে দেরি গুগল জেমিনি কিন্তু এই কাজটা করতে একদমই সময় নেবে না। এখন যদি আমি মনে করি আচ্ছা এটা তো ইংলিশ লেখা, এটার অর্থ কী আমি তো জানি না, তো তখন আমি গুগল জেমিনিকে জিজ্ঞেস করবো আচ্ছা এটার বাংলা করে দাও। আমি এখানে লিখে দিলাম এটার বাংলা করে দাও। লিখে এখানে সাবমিটে একটা ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এটার বাংলা অনুবাদ কিন্তু আমাকে করে দিল। চমৎকার। আচ্ছা এই ছবির মধ্যে তো ইংলিশে লেখা ছিল, তাই আমাকে চ্যাটজিপিটি করে দিয়েছে। আচ্ছা আমি যদি এখানে কোনো একটা বাংলা ছবি অ্যাড করে দিই, ওই ছবি থেকে যদি বলি যে তুমি আমাকে বাংলা লিখে দাও, দেখি পারে কি না। তো আমি এখান থেকে আরেকটা ছবি অ্যাড করে নিচ্ছি। আমি এখান থেকে অ্যাড ফাইলে যাব এবং এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে দেব এবং এখান থেকে বাংলা একটা মোটিভেশন লেখা আছে, আমি এই লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু জেমিনিতে অ্যাড হয়ে গেল এবং এখানে আমি লিখে দিলাম ছবি থেকে বাংলা টেক্সট করে দাও। লিখে এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দেব। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। দেখুন এই লেখাটাকে কিন্তু মুহূর্তেই বাংলা টেক্সটে রূপান্তর করে দিল। আচ্ছা আমরা ইংলিশ ছবি দেখলাম, বাংলা ছবি দেখলাম, এখন যদি ভিন্ন কোনো ভাষার একটা ছবি দেই, ধরুন আরবি একটা সূরার ছবি দিলাম, সে কি এটাকে ট্রান্সলেট করতে পারবে? বা আরবি যে সূরাটা ওইটার বাংলা কি করতে পারবে? চলুন দেখে আসি। আরবি কোনো ছবি দিলে বা হিন্দি কোনো ছবি দিলে বা কোরিয়ান ভাষার কোনো একটা ছবি দিলে সে ট্রান্সলেট করতে পারে কিনা। তো আমি গুগল জেমিনিকে কোরআনের একটা সূরা অ্যাড করে দিচ্ছি। আমি এখান থেকে এই প্লাসে চলে যাব এবং এখান থেকে আপলোড ফাইলে যাব এবং এখান থেকে সূরা ফাতিহা লেখা একটা পাতা রয়েছে, ওই পাতাটা আমি অ্যাড করে দেব। আচ্ছা এখান থেকে সূরা ফাতিহা লেখার এই পাতাটিকে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার জন্য ছবির উপর একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে ওপেন একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই সূরা ফাতিহা লেখার পাতাটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। আমি এখন গুগল জেমিনিকে বলে দিচ্ছি যে গুগল জেমিনি তুমি এই ছবি থেকে বাংলা অনুবাদ করে দাও। এটা কিন্তু একটু অসম্ভব মনে হচ্ছে, তবে আমি এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে গুগল জেমিনি কিন্তু সূরাটি বাংলাতে লিখে দিয়েছে এবং সাথে সাথে এটার অনুবাদ বা অর্থ কিন্তু নিচে লিখে দিয়েছে। দেখুন এখানে কি লিখলো, অবশ্যই এই ছবিতে সূরা ফাতিহার আরবি লেখা রয়েছে, এগুলো অনুবাদ নিচে দেওয়া হলো। মাত্র 1 সেকেন্ডে কিন্তু সে বুঝে গেছে এটা হচ্ছে সূরা ফাতিহা এবং এটার অনুবাদ কিন্তু নিচে দেখুন কত চমৎকার করে দিয়ে দিয়েছে। এরকম আরো অনেক চমৎকার এবং নতুন নতুন বিষয় কিন্তু গুগল জেমিনি এআই কোর্সের প্রত্যেকটি পার্টে আলোচনা করব। আজকে চলছে আমাদের তৃতীয় পর্ব, আরও কিন্তু 2টি পর্ব হবে, চতুর্থ এবং পঞ্চম পর্ব, এবং প্রত্যেকটা পর্ব কিন্তু নতুন আরও ভিন্ন কিছু দেখাবো। এখন আমরা আরেকটু ভিন্ন কিছু শিখতে চাই। যেমন আমাদের কাছে অনেক ডকুমেন্ট থাকতে পারে যেগুলো আসলে আমরা কিছুই বুঝি না। যেমন হতে পারে সৌদিয়ান কোন একটা ভিসা আপনার হাতে যদি দিয়ে দেয় যে এটা হচ্ছে সৌদির ভিসা, আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনাকে স্পেশাল একটা কাজ দেওয়া হবে, আপনাকে মরুভূমির ভিসা দিয়ে আপনাকে বলবে যে এসি রুমে আপনার কাজ, কোনো কাজ নেই, আপনি বসে থাকবেন, সৌদিয়ানরা আপনাকে এমনি টাকা দেবে। এরকম যে কোনো দেশের ভিসা হতে পারে, যে কোনো ধরনের ডকুমেন্ট হতে পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম যে কোনো বিষয় হতে পারে, সেই বিষয়টা যদি আপনি গুগল জেমিনিকে দেন সেটা সম্পর্কে বিস্তারিত আপনাকে বলে দিবে, বুঝিয়ে দিবে। তো আমি এখন এমন একটা ডকুমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে সৌদিয়ান ভিসা। এই হচ্ছে সৌদিয়ান ভিসা। অবশ্যই এটা কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, এটা অরিজিনাল ভিসা না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা ডাউনলোড করেছি। তো এখন আমি ভিসাটাকে এখানে অ্যাড করে দিচ্ছি।
অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করে দেব, আপলোড ফাইলে যাব এবং এখান থেকে ভিসার উপর একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে ওপেন একটা ক্লিক করে দিলাম। আপনি ভিসার ছবি পাবেন কই? ধরুন আপনাকে কেউ একটা ভিসা দিল বা আপনি কোনো দেশে যেতে চাচ্ছেন বা আপনার পরিচিত কেউ যেতে চাচ্ছে, আপনি যদি চান এই ভিসাটাকে যাচাই করতে মোবাইল দিয়ে ছবিটা ওঠান, তারপর জেমিনিকে জিজ্ঞেস করুন আমি যেভাবে করছি। তো আমি এই বিষয়টাকে যাচাই করার জন্য আমি এখানে একটা কমান্ড দিয়ে দিব, কমান্ডে দিয়ে দিলাম এই ছবিতে যা আছে তাই বাংলায় বিস্তারিত বুঝিয়ে দাও। আমি কিন্তু বিষয়ও বলি না, কিচ্ছু বলি না, আমি শুধু বলছি যে এই ছবিতে যা আছে তা আমাকে বাংলায় বুঝিয়ে দাও। ইংলিশে দিলে তো আমার কাজ হবে না, কারণ এটার মধ্যে আরবি আছে, ইংলিশ আছে, বিভিন্ন ভাষা আছে, আমি এত কিছু বুঝি না। এটার মধ্যে যা আছে তা আমাকে তুমি বাংলায় বিস্তারিত বুঝিয়ে দাও, ঠিক আছে? দিয়ে আমি এখান থেকে এই সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে এই বিষয়ের মধ্যে যতগুলো ইনফরমেশন রয়েছে তা কিন্তু অনেক বিস্তারিতভাবে আমার এখানে দিয়ে দিয়েছে। দেখুন এখানে এই ছবিতে সৌদি আরবের একটি ভিসা দেখা যাচ্ছে। ভিসাটি মূলত একজন ব্যক্তির সৌদি আরবের প্রবেশের এবং সেখানে থাকার অনুমতিপত্র। আসুন এই ভিসার বিভিন্ন অংশ বাংলায় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ভিসার উপরের অংশ কী আছে, ভিসার মূল অংশে কী আছে, তারপর এই ভিসাটি কবে ইস্যু করা হয়েছে এবং এই ভিসার মেয়াদ কতদিন আছে, সব কিছু কিন্তু আপনি ক্লিয়ারভাবে এখানে জানতে পারবেন। তার মানে বিষয় নিয়ে যারা এদিক সেদিক করতে চায় তাদেরকে কিন্তু সহজে এখন আটকানো যাবে। দেখুন এখানে কিন্তু সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে, মানে এটা কোন কোম্পানির জন্য, আপনাকে কোন বিষয় নিচ্ছে, আপনি এখানে কী কাজ করবেন এবং সব কিছু সর্বশেষ মোট কথা যেটা এখানে কিন্তু দেওয়া আছে। মোট কথা মানে এই বিষয়টি এক ভারতীয় নাগরিককে সৌদি আরবে 90 দিনের জন্য সাধারণ শ্রমিক হিসেবে কাজ করার অনুমতি প্রদান করেছে। তার মানে দেখুন এরকম একটা বিষয় যদি কাউকে দেওয়া হয়, মানে 90 দিনের বিষয়, আর আপনাকে বললো যে মানে খুব ভালো ভিসা বা অনেক দিন থাকতে পারবেন, 5 বছর 10 বছর, যারা আসলে ইংলিশ ভালো জানে না বা আরবি জানে না তারা তো ভিসা পড়তেও পারবে না। তো আপনি কিন্তু খুব সহজেই, পড়াশোনা লাগবে না, জাস্ট ছবিটা মোবাইল দিয়ে তুলে এটাকে গুগল জেমিনিকে দিয়ে দেন, গুগল জেমিনি যা করার করবে। আশা করি এরকম পাসপোর্ট না, যে কোনো ধরনের ডকুমেন্ট আপনি বুঝেন না, এটা অন্য কোনো ভাষায় যাই হোক, এআই কিন্তু আমাদেরকে সঠিক ইনফরমেশনটা দিয়ে দিবে। এখন আমরা গুগল জেমিনি এআই দিয়ে যে কাজটা করাবো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি। একটা সময় বাংলাদেশের সাধারণ মানুষ ফ্রিল্যান্সিং বলতে ডাটা এন্ট্রিকে বুঝতো, মানে খুব সহজে কম্পিউটারে টাইপ করে দেওয়া, আপনার সামনে একটা বই আছে, ওই বইটা দেখে দেখে বা কোনো একটা ইনফরমেশন আপনাকে দিল, আপনি সেটা দেখে দেখে টাইপ করে দিলেন, এটা হচ্ছে ডাটা এন্ট্রি। বা ডাটা এন্ট্রির আরও অনেকগুলো প্রকার রয়েছে। এক্সেলের কাজ হতে পারে, অনলাইন থেকে খুঁজে খুঁজে কোনো একটা ইনফরমেশন আপনাকে টাইপ করে দিতে হবে, সেটাও হতে পারে। বর্তমানে এআই এসে কিন্তু এই ডাটা এন্ট্রির যে কাজ ছিল সেটা কিন্তু মোটামুটি শেষ হওয়ার পথে। চলুন আমরা দেখি এআই দিয়ে কিভাবে ডাটা এন্ট্রির কাজগুলো করানো যায়। তো ডাটা এন্ট্রি করার জন্য আমি বইয়ের একটা পেজ নিচ্ছি, এটা যে কোনো পেজ হতে পারে, আমি একটা দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি। তো আমি এই ছবিটি বা পিডিএফ ফাইলটি আপলোড করে নিচ্ছি। এখানে মনে রাখতে হবে ছবিও নেবে, আপনার কাছে যদি পিডিএফ ফাইল থেকে সেটা দিলেই কিন্তু সেম কাজটা এআই করে দিবে। তো আমি এখান থেকে প্লাসে ক্লিক করে দিচ্ছি, আপলোড ফাইল, এবং এখান থেকে এই যে ছবির পেজের উপর একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে ওপেন একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে ছবি কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমি আসলে এই ছবিটা দিয়ে কী করাতে চাই, এআই দিয়ে কোন কাজটি করাবো সেটা নিচে ডিরেকশন দিব। তো আমি লিখে দিলাম পিডিএফ টু কনভার্ট টেক্সট বাংলা, লিখে আমি এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে ওই ছবি বা পিডিএফ থেকে আমাকে খুব সহজে কিন্তু গুগল জেমিনি এআই ডেটা এন্ট্রি করে দিল। তার মানে আমাকে কিন্তু একটা না, মানে চুজ এ এবং চুজ বি দুই রকম লেখা দিল, যে আমার আসলে কোনটা পছন্দ। এটা লেখাটা একটু চিকন চিকন আর এই লেখাটা একটু বোল্ড টাইপের। তো আমার যদি মনে হয় যে এই লেখাটা পছন্দ, আমি এখান থেকে কপি করে নিয়ে যাব, আর যদি মনে হয় যে এই লেখা পছন্দ, সেটা কপি করে নিয়ে যাব। তার মানে শুধু একটা ছবি বা পিডিএফ ফাইল না, আপনি যদি অনেকগুলো একসাথে পিডিএফ ফাইল বা ছবি গুগল জেমিনির মধ্যে আপলোড করে দেন এবং তাকে নির্দেশনা দিয়ে দেন যে তুমি আমার এই সবগুলো ছবিকে টেক্সট আকারে সুন্দর করে সাজিয়ে দাও, সেটা ইংলিশে হতে পারে, সেটা বাংলায় হতে পারে, এর চেয়ে সহজ আর কি হইতে পারে। এখন বলুন ফ্রিল্যান্সিং সেক্টরে ডেটা এন্ট্রির যে কাজ ছিল সেই কাজ কি থাকবে? তার মানে এআই এসে কিন্তু এই ডেটা এন্ট্রি নামক যে কাজটা ছিল সেই কাজ কিন্তু মোটামুটি বিদায়। অতএব যারা ফ্রিল্যান্সিং সেক্টরে ডেটা এন্ট্রি শিখে কেরিয়ার করতে চান তারা কিন্তু সাবধান, কারণ এখন চলছে এআই এর যুগ। ছোটখাটো কাজ, নর্মাল কাজ মোটামুটি পারি, কোনোরকম পারি, এই টাইপের কাজের কিন্তু ভাত নাই। আপনি যাই পারেন খুব ভালো জানতে হবে। আপনাকে যদি বলা হয় যে আপনি কি কাজ পারেন, আপনি যদি বলেন যে মোটামুটি কোনো রকম, এগুলোর কিন্তু টাইম নেই। হ্যাঁ আমি পারি, আমি এক্সপার্ট, তাহলে শুধু আপনি আপনার এক্সপার্ট দিয়ে, আপনার যে বিষয় এক্সপার্ট সেটা দিয়ে আপনি একটা কেরিয়ার তৈরি করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আপনি যদি একদম নতুন হিসাবে কম্পিউটার বা আইটি এক্সপার্ট হতে চান তাহলে বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে। এই হচ্ছে আমাদের বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেল, এবং এখানে কিন্তু আমাদের 11টা কোর্স কমপ্লিট ফ্রি। তো 11টি কোর্স আপনি কোথায় পাবেন? আপনি যখন ইউটিউব চ্যানেলে চলে আসবেন, এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে পডকাস্ট। আপনি যদি এই পডকাস্টের মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে আমাদের কোর্সগুলো সাজানো আছে, অথবা আপনি চলে আসবেন প্লেলিস্টে।
এখানে আসলে আমাদের সব ধরনের প্লেলিস্ট কিন্তু পেয়ে যাবেন। আমি যখন এখান থেকে একটু নিচের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলা টাইপিং কোর্স, ইংলিশ টাইপিং কোর্স, পাওয়ার পয়েন্টের কোর্স, এক্সেলের কোর্স, মাইক্রোসফট ওয়ার্ডের কোর্স, ইন্টারনেটের কোর্স, ইউটিউবের কোর্স, কম্পিউটার কোর্স, ল্যাপটপ কোর্স, এই সবগুলো কিন্তু কমপ্লিট কোর্স। দেখুন কম্পিউটার কোর্স এখানে কিন্তু 28 পর্ব, ল্যাপটপ কোর্স এখানে কিন্তু 20 পর্ব, বাংলা টাইপিং কোর্স হচ্ছে 11 পর্ব, ইংলিশ টাইপিং কোর্স হচ্ছে 10 পর্ব, পাওয়ার পয়েন্টের কোর্স হচ্ছে 15 পর্ব, মাইক্রোসফট এক্সেল কোর্স হচ্ছে 20 পর্ব, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে 17 পর্ব, ইন্টারনেটের কোর্স হচ্ছে 27 পর্ব, ইউটিউব হচ্ছে 18 পর্ব। এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দুটি কোর্স, সেটা হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শেখা এবং আরেকটা হচ্ছে কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং শেখা। ভিডিও এডিটিং এর উপর এই দুটি কোর্স কিন্তু আমাদের কমপ্লিট দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং, যেটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে শিখবেন, সেটা কিন্তু 20 পর্ব, এবং মোবাইল দিয়ে ক্যাপকাট শেখার ভিডিও এডিটিং এর কোর্স হচ্ছে 20 পর্ব। এটা কিন্তু অলরেডি 14 পর্ব এখানে আপলোড করা আছে। তাহলে আর অপেক্ষা কেন, আজ থেকে শুরু করে দিন বেসিক আইটি একাডেমির ফ্রি কোর্সগুলো। গুগল জেমিনি এআই কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে, আমরা অনেক সময় বাংলা অনেক কঠিন কঠিন কবিতার লাইন অথবা কোনো একটা গল্পের লাইন, এগুলো যদি আমরা না বুঝি, আমাদের কাছে মনে হয় যে অনেক কঠিন, তখন আমি ওই লাইনটি গুগল জেমিনিকে লিখে দেব এবং জিজ্ঞেস করব যে এটা কি, আমাকে বুঝিয়ে দাও, এবং গুগল জেমিনি কিন্তু বুঝিয়ে দেবে। তো আমি এমন কঠিন একটি লাইন গুগল জেমিনিকে লিখে দিলাম, যেটা হচ্ছে, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন জলছানো রুটি। এটা একটু কঠিন মনে হয়, এরকম আরো অনেক কঠিন থাকতে পারে। বিশেষ করে কাজী নজরুল ইসলামের কয়েকটি কবিতা আছে যেগুলোর একটা লাইনও বুঝি না। তো আমি যদি এই লাইনটির ব্যাখ্যা বিশ্লেষণ বা পুরোপুরিভাবে বুঝতে চাই, মানে একটা এক্সপার্ট টিচারের কাছে যদি আপনি লাইনটি নিয়ে যেতেন, সে আপনাকে যেভাবে বুঝাতো, আশা করি এর চেয়ে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাকে বুঝিয়ে দেবে। তো আমি এখানে একটা প্রম্পট লিখে দিচ্ছি। প্রম্পটটা হচ্ছে এরকম যে, এই লেখাটি ব্যাখ্যা সহ বিস্তারিত জানতে চাই। লিখে আমি এখান থেকে এই যে সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেখুন লেখার সাথে সাথে এই এক লাইনের বিস্তারিত কতগুলো আমাকে লিখে দিল। তার মানে বুঝতে পারছেন যে একটা লাইন লিখলে গুগল জেমিনি আসলে কত কিছু জানে বা কতভাবে আমাকে বোঝাতে পারে। দেখুন খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, এটার বিস্তারিত, যেমন খোদার রাজ্যে পৃথিবী গদ্যময় কেন, কি, সব এখানে দেখেন। পূর্ণিমা চাঁদ যেন জলছানো রুটি, এটা কেন বলছে, কি বলছে, এবং সমগ্র পংক্তির তাৎপর্য, মানে এই লেখাটার আসলে তাৎপর্য কি, কেন লিখছে, এই বিস্তারিত কিন্তু এখানে আরও ডিটেলসে দেওয়া আছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন গুগল জেমিনি আসলে কতটুকু পাওয়ারফুল। আমি যদি তাকে বলতাম যে সংক্ষিপ্ত করে বুঝিয়ে দাও, সংক্ষিপ্ত করে বুঝিয়ে দিত। আমি যখন বললাম যে এটার ব্যাখ্যা সহ বিস্তারিত জানতে চাই, তখন কিন্তু আমাকে সে ব্যাখ্যা সহ বিস্তারিত জানিয়ে দিল। আশা করি গুগল জেমিনি দিয়ে আমাদের প্রয়োজনীয় অনেক কাজ করাতে পারবো। কাজ কিন্তু আরও বাকি। গুগল জেমিনি এই কোর্সের এই পর্যায়ে আমি একটু ভিন্ন কিছু শিখতে চাই। সেটা হচ্ছে, ধরুন ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখি, কিছু ভিডিও ছোট হয়, কিছু ভিডিও অনেক লম্বা হয়। যেমন পডকাস্ট যেগুলো, সেগুলো কিন্তু 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টারও কিন্তু পডকাস্ট হয়। আমি একটু এক্সাম্পল দিচ্ছি। আমি চলে আসলাম ইউটিউবে এবং এখানে লিখে দিলাম এআই স্কিল ফর অল এজ। লেখার সাথে সাথে আমরা অনেকগুলো ভিডিও পেলাম। তো এখান থেকে দ্বিতীয় ভিডিওটি আমার পছন্দ হয়েছে এবং এটা কিন্তু 7 দিন আগে আপলোড হয়েছে এবং এটা কিন্তু অলরেডি 3,61,000 মানুষ দেখে ফেলছে। এবং এই ভিডিওটি লম্বায় হচ্ছে 1 ঘন্টা 29 মিনিট। অনেক লম্বা, সবার পক্ষে এত বড় ভিডিও দেখা সম্ভব না। তো এই মুহূর্তে এত বড় ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব না, কিন্তু এই ভিডিওটা আমার কাছে অনেক বেশি প্রয়োজনীয় মনে হচ্ছে। 1 ঘন্টা 29 মিনিট বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ভিডিও যাই হোক, ওই ভিডিওটার মধ্যে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, ওই মূল বিষয়টা আমি জানতে চাই। সেটা কিভাবে জানবো? সেটা আমরা গুগল জেমিনি এআই দিয়ে জানবো। তো এই 1.5 ঘন্টার ভিডিওর মূল বক্তব্য বা সারমর্ম জানতে চাই, জানার জন্য ভিডিওটার মধ্যে আমি একটা ক্লিক করে দিই। তো এই ভিডিওটা আমি শুনলাম, এটা হচ্ছে হিন্দি ভাষায়, এটা ইংলিশ ভাষায় হতে পারে, যে কোনো ভাষায় হতে পারে। তো এই ভিডিওর লিঙ্কটা আমি কপি করতে চাই। ভিডিওর লিঙ্ক কপি করার জন্য এখানে এই যে শেয়ার অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে এই যে কপিতে একটা ক্লিক করে দেব। ভিডিওর লিঙ্ক কিন্তু কপি হয়ে গেল। আমি চলে যাব গুগল জেমিনিতে এবং এই আস্ক জেমিনির এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে দেব। দেওয়ার পর আমি লিঙ্কের পাশে একটা কমান্ড বা প্রম্পট লিখে দেব। তো আমি এখানে প্রম্পট লিখে দিলাম, গিভ এ সামারি অফ দ্য অ্যাবভ ভিডিও। আমি এটা লিখলে কিন্তু এটার সামারি আমি জানতে পারবো। তো যারা ইংলিশ জানেন তাদের জন্য এটা অনেক বেশি সহজ, কিন্তু যারা ইংলিশ বুঝেন না বা হিন্দি বুঝেন না, তাদের জন্য কিন্তু এটার বাংলার ইনফরমেশনটা দরকার। তো এখান থেকে আমি ইংলিশটা কেটে দিলাম, আমি লিখে দেবো বাংলাতে, যাতে সব মানুষ করতে পারে এবং সব মানুষই বুঝতে পারে। আমি এখানে লিখে দিলাম ভিডিওটির সারমর্ম জানতে চাই, লিখে এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে ভিডিওটি সারমর্ম কিন্তু আমার সামনে তুলে ধরা হলো। এই পডকাস্ট 2025 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেরিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে এআই দক্ষতা সবার জন্য জরুরি। এখানে এআই এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর, এআই এর ভবিষ্যৎ, এআই কিভাবে আপনার চাকরি বাঁচাতে পারে, কিভাবে এআই ব্যবহার করে কর্মজীবনে উন্নতি লাভ করা যায়, এবং এআই এর ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করার জন্য স্কলারশিপ, এবং এআই এর মাধ্যমে কিভাবে নিজের একটা ব্যবসা দাঁড় করানো যায়। তো আমি তো শুধু ভিডিওটির সারমর্ম জানতে চাই, এতটুকু লিখছি, তাই ছোট করে লিখে দিচ্ছি। কিন্তু আমি যদি এখানে লিখে দিতাম যে এই
এই ভিডিওটির বিস্তারিত জানতে চায়, এটার মধ্যে যে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা বিষয় আমাকে লাইন বাই লাইন বুঝিয়ে দাও বা লিখে দাও, তাহলে কিন্তু গুগল জিমিনি ওটাই করে দিবে। আশা করি ইউটিউবে যারা বড় ভিডিও দেখতে চান না বা ভয় পান, তারা কিন্তু চাইলে একটা ভিডিওর ভিতরে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ওই বিষয়টা কিন্তু আপনি চমৎকার করে এখান থেকে বের করে নিতে পারেন। গুগল জেমিনি এই কোর্সের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে, আপনি ধরেন কোনো একটা অফিসে জব করেন, সেখানে আপনাকে এমন একটা ডকুমেন্ট ধরিয়ে দেওয়া হলো, এটার মধ্যে অনেক লেখা বা এলোমেলো লেখা, আপনাকে বলা হলো যে এই ডকুমেন্টের মধ্যে যা কিছু আছে সব কিছু এক্সেল শিটের মধ্যে লিখে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। ছবিটা যদি এরকম হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা যে কোনো ছবি হতে পারে যেখানে অনেকগুলো ডেটা আছে, ওই ডেটাগুলোকে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে পারেন, এক্সেল কনভার্ট করতে পারেন, বিভিন্নভাবে কনভার্ট করা যাবে। তো আমি এখানে দেখাচ্ছি এই ডকুমেন্টের মধ্যে যে লেখাগুলো আছে ওই লেখাগুলোকে শুধু কনভার্ট করবে না, সে আমাকে এক্সেল শিটের মধ্যে কনভার্ট করে দিবে। আমি চলে আসলাম গুগল জেমিনিতে এবং এখানে প্লাসের মধ্যে ক্লিক করে দেব, আপলোড ফাইল, এবং এখান থেকে এই ডকুমেন্টটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করে দেব। তো এই ডকুমেন্টটাকে কনভার্ট করার জন্য এখানে একটা কমান্ড দিয়ে দিলাম, কনভার্ট দিস ফটো এক্সপোর্ট টু শিট, মানে এই ছবি থেকে বা এই ডকুমেন্ট থেকে এটাকে কনভার্ট করে শিটের মধ্যে নিয়ে যাবা। তো লেখার পর এখান থেকে আমি সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমার ডকুমেন্টের লেখাটি কিন্তু এখানে এক্সপোর্ট করে দিল, মানে সবগুলো কিন্তু টেক্সটে রূপান্তর করে দিয়েছে। কিন্তু আমি চাচ্ছিলাম লেখাগুলোকে এক্সেল শিট করে দিবে, সে কিন্তু দেই নাই। তো আমি এখানে আবার তাকে কমান্ড দিচ্ছি, সেটা হচ্ছে দিস ডকুমেন্ট এক্সপোর্ট টু শিট, শিটের মধ্যে করে দিতে আমি এখানে সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে লেখাগুলো কিন্তু শিট আকারে সাজিয়ে দিয়েছে, কিন্তু এখনও কিন্তু শিট হয় নাই। আমি একটু নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু শিট, এখানে কিন্তু তারা আমাকে ক্লিক করার একটা জায়গা দিয়েছে যে এক্সপোর্ট যদি করতে চাই আমি এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে লেখাটা কিন্তু শিটে রূপান্তর হয়ে গেল। আমি যদি এখান থেকে এই যে ওপেন শিটের মধ্যে একটা ক্লিক করে দেই, দেখুন ক্লিক করার সাথে সাথে পুরো ইনফরমেশনটা কিন্তু আমাকে গুগল শিটের মধ্যে চমৎকার করে সাজিয়ে দিল। আশা করি যারা অফিসে এই ধরনের ডকুমেন্ট নিয়ে ঝামেলায় আছেন তাদের এই জটিল কাজগুলো কিন্তু খুব সহজেই গুগল জেমিনি সহজ করে দিবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে দিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।